আপনাদের কাজ হচ্ছে যারা নির্যাতন করে যাচ্ছে, অত্যাচার করেছে, হত্যা করেছে তাদের তালিকা করা, এবং যারা নির্যাতিত বা যারা নিহত পরিবার তাদেরও তালিকা করা। কেউ একটা কথা বললে সঙ্গে সঙ্গে তাকে মরতে হবে, ওই যে বিভু রঞ্জনের মতন, অথবা জেলে যেতে হবে। কথা বলার কোনো অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, সম্পূর্ণভাবে একেবারে দুঃশাসন। কাজে এর বিরুদ্ধে জনমত তৈরি করা। আর সেই সাথে আপনাদের যে প্রত্যেক এলাকায় যে উন্নয়ন আমি করেছি, এই উন্নয়নেরও তালিকা করতে হবে, 1, 2, 3 করে লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। কারণ এই কথাও সকলের বারবার মনে রাখা উচিত যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কীভাবে একটা এলাকার উন্নতি করেছে, কিভাবে মানুষের জীবন মান উন্নত করেছে, ভূমিহীনদের ঘর বাড়ি দিয়েছি, জীবন জীবিকার পথ করে দিয়েছি, দারিদ্র্যের হার কমিয়ে 18.7 ভাগে এনেছিলাম 2024 সালে জুন মাসে যখন বাজেট দিই তখনকার হিসাব, যে আমাদের দারিদ্র্যের হার 18, অতি দারিদ্র্যের হার 5%, 5.6, মাথা পিছু হয় 2793 মার্কিন ডলার। 2024 সালের হিসাব এটা। অনেকে সেটাকে 22 সাল ধরে দেখায়, তখন থেকে নাকি দারিদ্র্যের হার বেড়েছে। না, দারিদ্র্যের হার বাড়েনি। দারিদ্র্যের হার 2006 সালে যা ছিল তার থেকে আমরা কমিয়ে 18তে নিয়ে এসেছিলাম। যদি কোভিড না হতো আমরা আরও 2%, অর্থাৎ দারিদ্র্যের হার 16তে নামাতাম, কিন্তু কোভিডের কারণে সেটা পারি নাই, কিন্তু আমাদের ওই 18তে থেকে গেছে। মানুষকে দরিদ্র হতে দেয়নি, মানুষের খাবার ব্যবস্থা করেছি, 1 কোটি কার্ড করে দিয়েছি, পারিবারিক কার্ড, অল্প টাকায় যেন মানুষ খাবার কিনতে পারে, বিনামূল্যে খাবার বিতরণ করেছি। মাত্র 10 টাকা 15 টাকায় চাল যাতে কিনতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকের নগদ অর্থ সাহায্য করেছি কোভিডের সময়। ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি, মাত্র 4% সুদে তাদেরকে লোন দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে চালু রাখতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। গার্মেন্টস শ্রমিকদের মজুরির টাকা আমি সরাসরি নিজে আমি দিয়ে দিয়েছি। আজকে একে এক অর্ডার চলে যাচ্ছে, গার্মেন্ট বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, ইন্ডাস্ট্রি বন্ধ। আর কি আওয়ামী লীগের নেতা হলে সেটা পোড়াতে হবে, এই পোড়াতে যে সেখানে মানুষও পেয়েছে, বাড়ি বাড়ি মানুষ পেয়েছে। কাজী আপনাদের কাজ হচ্ছে যারা নির্যাতন করে যাচ্ছে, অত্যাচার করেছে, হত্যা করেছে তাদের তালিকা করা, এবং যারা নির্যাতিত বা যারা নিহত পরিবার তাদেরও তালিকা করা। সেটা আপনারা করবেন। উন্নয়নের কাজের তালিকা সেটা একেবারে 1, 2, 3 করে তৈরি করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই সাথে এই সন্ত্রাসী কাজের সাথে যারা জড়িত তাদের পরিচয় প্রকাশ করতে হবে। এবং মামলা ওগুলি তো আছেই আমাদের, মানে ইউনুস যে 5-6 লাখ মামলা ইতিমধ্যে দিয়ে দিয়েছে, হাজার হাজার আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। জেলখানায় সমস্ত ভরে গেছে আওয়ামী লীগ নেতাকর্মী, মানবেতর জীবনযাপন করছে। কাজে এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে যে অপরাধটা কী। আজকে যিনি সাবেক চিফ জাস্টিসের হাতে হাত করা পড়ায়, আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের হাতে হাত করা পড়ায়, হাত করা পড়ানোর কী হলো? আরে পাকিস্তান আমলেও তো ওভাবে হাত করা পড়ায়নি। আর এরা কোথা থেকে এসছে? জেল কোড জানে না, কিচ্ছু জানে না। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষ ছাড়া আমাদের কেউ নাই, এটা মনে রাখতে হবে। মানুষের শক্তি আমাদের শক্তি, মানুষের শক্তি দিয়েই আমরা সরকার এসেছি, মানুষের শক্তি দিয়েই আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা করে এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধশালী করেছি। সেই ক্ষেত্রে আমাদের সকলকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ইউনূসের মতো এই দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দিন ফিরে আসবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।